ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তো ক্লাস 10 কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আমাদের মাধ্যমিক গণিতের রাশিবিজ্ঞান, সেই রাশিবিজ্ঞানের ক্লাস আমাদের চলছিল। লাস্ট ক্লাসে আমরা গণিতের লাস্ট ক্লাসে, মাধ্যমিক গণিতের লাস্ট ক্লাসে কোষে দেখি 26.1-এর গড় নির্ণয়ের 3টে পদ্ধতির কথা আমরা শিখেছি, তাই তো? মনে পড়ে? লাস্ট ক্লাসে আমরা গড় নির্ণয়ের যে 3টে পদ্ধতি শিখেছিলাম তার মধ্যে একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা কল্পিত গড়, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। সেই 3টে পদ্ধতির অঙ্ক আমরা একটি মাত্র অঙ্ক দ্বারা 3টে পদ্ধতির অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে প্রত্যক্ষ গড়ের ক্ষেত্রে, কল্পিত গড়ের ক্ষেত্রে এবং ক্রমবিচ্যুতি পদ্ধতির ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে হতে চলেছে তোমাদের এই কোষে দেখি 26.1-এর একটা ইন্টারেস্টিং ক্লাস, ধামাকাধার ক্লাস। এই ক্লাসের পরে তোমাদের গড় সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। আজকের ক্লাসের পরে মাধ্যমিকে যে রাশিবিজ্ঞানের 4 নম্বরের বড় প্রশ্ন একটা আসে, গড় থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি সেই প্রশ্ন কিন্তু তোমরা করেই আসবে, ঠিক আছে? তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব পেজ নাম্বার 340, 340 পাতায় কোষে দেখি 26.1। তো সবাই তোমরা তোমাদের গণিত প্রকাশ বইটি বার করে সেই গণিত প্রকাশের 340 পাতা বের করে নাও। সেখানে আমরা আজকে বেশ কয়েকটি অঙ্ক করে ফেলবো এবং আমি নিশ্চিত যে যে কটা অঙ্ক আজকে করা হবে তার মধ্যেই কিন্তু মাধ্যমিকে তোমরা একটা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করব। কোষে দেখি 26.1, পেজ নাম্বার 340, 3-এর দাগের অঙ্ক দিয়ে আজকের অঙ্ক শুরু। 3-এর দাগের অঙ্ক, যেটা যে পদ্ধতিতে বলা থাকবে সেটা সেই পদ্ধতিতেই আমরা সমাধান করব। তো 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে দেখে নাও তোমরা তোমাদের স্ক্রিনে প্রশ্নটি। সেখানে লেখা আছে, দেখো, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয় তবে এ এর মান নির্ণয় করি। এক্ষেত্রে আমরা যে কলামগুলো তৈরি করব সেটা দেখো, প্রথমে চল দেওয়া আছে। চল আমরা শ্রেণী সীমানা বলেছিলাম, এক্ষেত্রে চল দিয়ে দিয়েছে xi, ঠিক আছে? xi-টা নিচে লিখবো আমরা, চল xi। তারপরের কলামটা যথারীতি পরিসংখ্যা। তোমাদের আমি বলেছিলাম যে এই চল, পরিসংখ্যা এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়াই থাকবে। পরিসংখ্যাকে আমরা কি বলি? fi, তাই তো? আর একটা ঘর লাগবে গড়ের ক্ষেত্রে, বিশেষ করে প্রত্যক্ষ গড়ের ক্ষেত্রে আর একটা ঘর, সেটা হচ্ছে fi xi। চলো তথ্যগুলো কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। চলের 3-এর দাগে চলের 10, 15, a 25, 35। 10, 15, a 25, 35, তাই তো? 10, 15, a 25, 35। এবারে তাদের পরিসংখ্যাগুলো 3, 10, 25, 3, 10, 25, 7, 5, 7, 5। পরিসংখ্যাগুলো পরপর লিখলাম। এবারে ফাইনাল কলাম কি আছে? fi xi। তোমরা জানো fi এর সঙ্গে xi গুণ করে দিলেই fi xi এর কলাম আমরা পেয়ে যাবো, তাই তো? fi xi মানে fi আর xi এর গুণফল, ভারযুক্ত পরিসংখ্যা যেটা। তাহলে কত হবে? 3 10 30, 150, 25a, 25a, 7 25 কত? 175, 5 35 175, তাই তো? 5 5 25, 5 থেকে 2, 3 5 15, 2 17 লাগবে কি? এবারে একটা দাগ দিয়ে নিলাম, তারপরে সামেশন অফ fi এর মান কত আর সামেশন অফ fi xi এর মান কত। সামেশন অফ fi যোগ করো, দেখো 7 3 10, 7 3 10 20, 30 40, 45 50। সামেশন অফ fi এর মান 50। সামেশন অফ fi xi যোগ করে দাও, তাহলে কত হবে? 175 আর 175 যোগ করো, তাহলে কত হবে? 175 আর 175 যোগ করলে আমরা পাবো কত? তোমার এখানে দেখো 180, 180, 280, 380 আর 75 75 হচ্ছে কত? 150। তাহলে 400 আর 50 আর 5 13, 530, 530।
প্লাস 25a কিন্তু যোগ হবে না। এই যোগটা তোমরা এই 30, 150, 175, 175 এটাকে যদি অসুবিধা হয় আমি বলে দিই একটু, একদম যেভাবে তোমরা যোগ করো সেইভাবে সাজিয়ে নিয়ে যোগ করে দেবে। 5 5 10 0 থেকে 1, 7 7 14, 14 15 16 17, 17 5 22 1 23 3 থেকে 2, 3 আর 2 5, 530। ঠিক আছে, তাহলে আমরা গড় কত পাবো? অতএব গড় সমান মানে যেটা যৌগিক গড় কত হবে? গড়ের মান এক্স বার। এক্স বার সমান সূত্র কি জানি? সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই কত হবে? 530 প্লাস 25a বাই সামেশন অফ এফ এর মান কত? 50। এইটা দেখো বইয়ে কিন্তু দেওয়া আছে, কোশ্চেন এটার মান দেওয়া আছে কত? এটা দেওয়া আছে আমাদের 3 দাগের অঙ্কে, প্রথমে লেখা আছে দেখো যৌগিক গড় 20.6। তাহলে শর্তে কি পাবো? শর্তে 530 প্লাস 25a বাই 50 সমান হচ্ছে কত? 20.6। ব্যাস, এটা সমাধান করে আমরা a এর মান বার করব। তলায় কিছু নয়, মানে 1 আছে, কোনাকুনি গুণ করো। তাহলে 530 প্লাস 25a সমান 50 দিয়ে গুণ করলে 5 × 30 0 থেকে 3, 3 5 2 10, 1030। তাহলে 25a সমান 1030 মাইনাস 530 মানে কত হবে? 500। তাহলে a এর মান কত হবে? 500 বাই 25 মানে 20। এর ফাইনাল মান পেয়ে গেলাম আমরা কত? 20। তাহলে 3 দাগের যে অঙ্কটা রয়েছে আমাদের, সেই অঙ্কের উত্তর পেয়ে গেলাম আমরা 20। এই হচ্ছে আমাদের 3 দাগের অঙ্ক। একবার ভালো করে দেখে নাও, পরীক্ষা এলে আমি আশা করি প্রত্যেকে কিন্তু 3 দাগের অঙ্ক পেরে যাবে। তো চলো এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 4। অনেকগুলো অঙ্ক রয়েছে, সুতরাং দেরি করা যাবে না, তাড়াতাড়ি টুকে নিতে হবে তোমাদের। ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, 4 দাগের অঙ্কের জন্য আমি শুধুমাত্র অঙ্কগুলোকে মুছে দিলাম, কলমের যে হেডলাইন সেটা যা ছিল তাই থাকলো, কারণ 4 দাগে দেখো সেম হেডলাইন আছে, শুধু সংখ্যাগুলো আলাদা। তাহলে চলো 4 দাগের অঙ্কে কি বলেছে দেখো, দেখে নাও তোমাদের স্ক্রিনে। 4 দাগের অঙ্ক একবার দেখে নাও স্ক্রিনে কি দেওয়া আছে। দেওয়া আছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। সেম অঙ্ক, তাই না? তাহলে এক্ষেত্রে চল চল কত কত আছে? 5 10 15, 5 10 15, আর কত আছে? 20 25, 20 25। পরিসংখ্যাগুলো কত কত আছে? 4 দাগের অঙ্কের 6 6 পি, 6 10, 6 10, আর একটা আছে 5। তাহলে এফ আই এক্স আই এর মান কত হবে? এফ আই এর সঙ্গে এক্স আই গুণ করে করে লেখো। 5 6 30, 10 পি, 6 15 90, 200, 5 25 125। ব্যাস, দাগ দিয়ে নিলাম। সামেশন অফ এফ আই কত হবে? যোগ করো। 15 15 আর 6 21, 21 আর 6 27, 27 প্লাস পি, এটা হলো সামেশন অফ এফ আই এর মান। এবার সামেশন অফ এফ আই এক্স আই কত হলো যোগ করে দেখো। 30 আর 90 কত হয়? 120, 320, 420, 420 আর 25 445, 445 প্লাস 10 পি। ব্যাস, এইটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ আই এক্স আই এর মান, আর এইটা হচ্ছে সামেশন অফ এফ আই এর মান। একবার ভালো করে যোগ বিয়োগ গুলো দেখে নাও। 445 প্লাস 10 পি আর 27 প্লাস সামেশন অফ এফ আই এর মান 27 প্লাস পি। তাহলে গড় কত হবে? অতএব গড় সমান এক্স বার সমান কি জানি আমরা? সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই কত? 445 প্লাস 10 পি বাই 27 প্লাস পি। এইটার মান বইয়ে দেওয়া আছে দেখো কত। 4 দাগের অঙ্কে দেওয়া আছে 15 যৌগিক গড়। এখানে আমরা ডাইরেক্ট শর্তে লিখে দিতে পারি, অতএব না দিয়ে শর্তে লিখতে পারি। শর্তে গড় সমান বইয়ে দেওয়াই আছে কত বললাম? 15। 15 মানে তলায় 1 নিতে পারি, তাই তো? 15 তো
4-এর দাগের অঙ্কের গড় 15। তাহলে কোনাকুনি গুণ করো, 15 দিয়ে গুণ করো, বা এখানেই করে নি, বা 15কে 27 দিয়ে গুণ করো, কত হবে দেখো, 27 × 15, 75 35 5 থেকে 3 5 2 10 3 13, 7 2 5 10 0 থেকে 1 4 405। 27কে 15 দিয়ে গুণ করে 405 প্লাস 15 পি, 1 দিয়ে কোনাকুনি গুণ করলে 445 প্লাস 10 পি। তাহলে 15 পি মাইনাস 10 পি সমান 445 মাইনাস 405, কত হবে 5 পি সমান, বিয়োগ দাও 0 4 40। তাহলে পি এর মান কত হবে 40/5 মানে 5 আসছে 40, পি এর মান 8। এটাই হচ্ছে আমাদের 4-এর দাগের অঙ্কের আনসার। তাহলে 4-এর দাগের অঙ্ক যদি আমাদের আসে তাহলে আমরা নিশ্চয়ই করতে পারবো। ঠিক আছে, দেখে নাও আরেকবার, খুব তাড়াতাড়ি, সময় কম, অনেকগুলো অঙ্ক এখানে করতে হবে। চলো আমরা নেক্সট, গত ক্লাসে আমরা করেছিলাম 7-এর দাগের 1-এর অঙ্ক এবং 2-এর অঙ্ক, সরি 2-এর দাগ 7-এর 2। আজকে আমরা যে বাকি অঙ্কটা রয়েছে 7-এর 1 সেটা করে ফেলবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। 7-এর 1 মুছে নিলাম। 7-এর দাগের 1-এর অঙ্ক কি বলছে দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে অঙ্কটি দেখে নাও। কি রয়েছে অঙ্কে, শ্রেণী সীমানা পরিসংখ্যার ঘর দেওয়া আছে। আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। প্রত্যক্ষ পদ্ধতি খুব সহজ, যেটা অলরেডি দুটো অঙ্ক আমরা করলাম সেটা প্রত্যক্ষ পদ্ধতিতেই কিন্তু করেছি। তো চলো 7-এর দাগের 1-এর অঙ্ক। প্রথম ঘর কি করব, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যা, পরিসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি। তারপরে পরিসংখ্যা যদি এটা হয়, এবারে কি করব আমরা, শ্রেণী মধ্যক যেটাকে আমরা বলি এক্সআই, আর শেষে এফআই এক্সআই, ভারযুক্ত পরিসংখ্যার ঘর এফআই এক্সআই। তাই তো, কি কি রয়েছে দেখো, 0 10 থেকে একদম 50 পর্যন্ত লেখো। 0 10, 10 20, 20 30, 30 40, 40 50, 40 থেকে 50 পর্যন্তই আছে। পরিসংখ্যা 4 6 10, এটা 4 6 10, তারপরে 4 6 সরি 6 4 6 4, ব্যাস। এবারে এক্সআই এর মান নির্ণয় করা তোমরা জানো। শ্রেণীমধ্যক হচ্ছে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 0 + 10/2 মানে কত হবে 5। তারপরেরটা 30-এর অর্ধেক 15, তারপরে 50-এর অর্ধেক 25, তারপরে 35, তারপরে 45। ঠিক আছে, এই হচ্ছে এক্সআই এর মান। এবারে লাস্ট ঘর কি আছে, এফআই এক্সআই। এফআই এর সঙ্গে এক্সআই গুণ করে দিলে আমরা এফআই এক্সআই কলাম পেয়ে যাব। কি করে, এফআই এক্সআই গুণ করো, 4 5 20, 6 15 90, 10 25 250, 6 35 5 36 0 থেকে 3, 3 6 18 3 21 210, 4 5 20 0 থেকে 2, 4 4 16 2 18 180, বাস। এই যোগ করে দাও, সামেশন অফ এফআই কত, 4 6 10 10 10 20 30, সামেশন অফ এফআই এক্সআই কত হবে, যোগ করো, এই 180 আর এই 20 200, 290, 490, 540, 550, দেখো 550, 200, 200-র পরে কত হবে যোগ করো, ঠিক করে দেখো, 300, 400, 500, 590, 640, 640, 700, কত হলো তাহলে, যোগ করো দেখো, 0 যোগ 0, 8 আর 9, 9 5-এ কত হবে 14, 14 আর 9 23, 24 25 5 থেকে 2, 3 4 5 6 7, 750। এই হচ্ছে আমাদের সামেশন অফ এফআই এক্সআই। অতএব
প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, গড় কত হবে? গড় আমরা জানি এক্স বার, এক্স বার মানে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে 750 বাই 30, 0 0 কাটলে 3 25 75। তাহলে আমাদের 7-এর দাগের 1-এর আনসার কত হলো? 25। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, একবার দেখে নাও, খুব সহজ অঙ্ক। প্রত্যক্ষ পদ্ধতি এলেই কিন্তু তোমরা নিশ্চিন্তে অঙ্ক করে দেবে, খুব সহজ। শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, এফ আই এক্স আই, প্রত্যেকটা কলাম কি করে পেতে হয় বারবার বলা হচ্ছে। শুধুমাত্র দরকার আমাদের সামেশন অফ এফ আই এর মান আর সামেশন অফ এফ আই এক্স আই এর মান, ব্যাস। তাহলে এক্স বারের মান অর্থাৎ গড়ের মান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, তাহলে আমরা পেয়ে যাব 25। 7-এর দাগের 1-এর অঙ্কের উত্তর। তো চলো তাড়াতাড়ি টুকে নাও। এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্কে, অঙ্ক নাম্বার 8-এর দাগের 1-এর অঙ্ক। 8-এর দাগের 1, এইটা দেখো কল্পিত গড় পদ্ধতিতে করতে বলেছে, তাই না? তো 8-এর 1-এর অঙ্কটা আমরা কল্পিত গড় পদ্ধতিতেই করব। কি রয়েছে দেখো, আমরা এখানে মুছে দিলাম, মুছে দিয়ে কল্পিত গড় পদ্ধতির ঘর আমরা জানি শ্রেণীমধ্যক। এই এফ আই এক্স আইটা লাগে না, এটা মুছে দিলাম। এই জায়গায় কি লাগে বলো তো, মনে করে দেখো। 8-এর দাগের 1-এর অঙ্ক, তোমরা স্ক্রিনে অঙ্কটি দেখে নাও। 8-এর দাগের 1 কি বলেছে? কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে, আমাকে কল্পিত গড় পদ্ধতিতে করতে হবে। তো কল্পিত গড় করতে গেলে আমাদের এই 3টে ঘর তো লাগছেই। তো 8-এর দাগের 1 শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণীমধ্যক, সেই সঙ্গে লাগবে ডিআই। ডিআই একটা ঘর আর একটা এফআই ডিআই। এফআই ডিআই গত ক্লাসে কিন্তু বলা হয়েছিল, যারা গত ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি 26.1-এর রাশিবিজ্ঞানের প্রথম ক্লাস দেখে তবেই কিন্তু আজকের ক্লাসটি বুঝতে পারবে। আগের ক্লাসটি না দেখা থাকলে অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো চলো, আমাদের এই ডিআই এর মান কি বলেছিলাম? ডিআই সমান কিন্তু ডিআই সমান এক্স আই মাইনাস এ, এইটা কিন্তু বলেছিলাম। তো দেখো শ্রেণী সীমানাগুলো এবার লিখে নেব। 0 40 থেকে আরম্ভ, 0 40 40 80 80 120 120 160 160 200, কত দূর আছে জানি না, 200 পর্যন্ত আছে, 160 থেকে 200, ঠিক আছে? পরিসংখ্যাগুলো কি কি দেওয়া আছে? 12 20 25, এটার 12 20 25, তারপরে 20 13 20 13, বেশ, বই রেখে দিলাম। এবারে দেখো আমাদের এক্স আই এর মান, এক্স আই এর মান কি করে পাবো? শ্রেণীমধ্যক সবাই জানো, এটাকে এটা দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ। 0 + 40/2 মানে কত হবে? 20। শ্রেণীমধ্যক প্রথম কলামের শ্রেণীমধ্যক 20, তারপর 120-র অর্ধেক 60, তারপর 200-র অর্ধেক 100, তারপর 100 280, তার অর্ধেক 140, তারপরে 180 হবে, 360-এর অর্ধেক 180, বেশ। এবারে আমরা কি করেছিলাম? এই এক্স আই এর মানের মধ্যে, এক্স আই এর মানের মধ্যে যে কোনো একটা কি করব আমরা? এ ধরে নেব। দেখো প্রথম দুটো শেষ দুটো বাদ দিয়ে মাঝেরটাকে আমি এ ধরে নিলাম। এর মান কত ধরলাম? এটাকে আমি 100 ধরে নিলাম। ঠিক মাঝামাঝি একটা মান ধরতে বলেছিলাম, যেটাকে অ্যাজিউমড মান বলা হয়, অর্থাৎ কল্পিত মান। এখানে এ এর মান ধরে নিলাম 100। তো এই এই এ কে 100 ধরে এবারে এই কলামটাকে পূরণ করো, ডিআই এর কলামটা। ডিআই কত হবে তাহলে? ডিআই দেখো এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ, তাহলে কত হবে? 20 - 100 যদি করি -80, তারপরটা 60 - 100 মানে -40, তারপরটা 100 - 100 মানে 0, তারপর 140 - 100 মানে শুধু 40, 180 - 100 মানে 80। বোঝা গেল? এফআই ডিআই কি করে পাবো? এফআই ডিআই, এফআই কোনটা? এই ঘরটা এফআই, ডিআই কোনটা? এই ঘরটা ডিআই। তাহলে এফআই কে ডিআই দিয়ে গুণ, এফআই কে ডিআই দিয়ে গুণ, অর্থাৎ 12 কে -80 দিয়ে গুণ করো। 8 × 12 = 96, -960, -960,
তারপরে 20 কে -40 দিয়ে গুণ করলে কত হবে? 20 কে -40 দিয়ে গুণ করলে -800। তারপরে 25 কে 0 দিয়ে গুণ করলে 0। তারপরে 20 কে 40 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 800। তারপরে 13 কে যদি 8 দিয়ে গুণ করি আমি, তাহলে হবে আচ্ছা 80 দিয়ে গুণ করছি, তাই তো? 8 13 104। তারপর একটা শূন্য হয়ে যাবে, তাই না? 8 13 104, তারপর একটা শূন্য। এবারে কি করব আমরা? সামেশন অফ, গোটাটা দাগ দিয়ে নিলাম। সামেশন অফ এফআই, সামেশন অফ এফআই মান কত? যোগ করো। যোগ করলে হবে দেখো 10 30 32, 32 আর 20 52, 57, 57 আর 20 77, 80 90। সামেশন অফ এফআই এর মান 90। আর এই দিকে সামেশন অফ এফআই ডিআই কত হবে? যোগ করো, ভালো করে দেখো। -800 + 800 কেটে গেল, তাহলে 960 থেকে 1040 থেকে 960টা যদি বিয়োগ করি, তাহলে কত হবে? ওদিকে 40 আর ওদিকে 40, শুধু 80 হবে, শুধু 80 হবে। তাহলে আমরা সামেশন অফ এফআই এর মান পেয়ে গেলাম কত? না, সামেশন অফ এফআই এর মান 90। আর এটা হয়ে গেল কত? তোমার কত পেলাম? আমরা পেলাম 80। ভালো করে দেখে নাও, তাহলে আমরা কি হবে? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 800 800 কেটে গেল, 960 থেকে। ঠিক আছে, তাহলে ডি বারের মান কি করে পাবো? তোমরা জানো ডি বার বের করতে গেলে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। দেখো কত হবে? 80/90। ব্যাস, এটা হচ্ছে ডি বারের মান। এবারে কল্পিত গড় পদ্ধতিতে যদি আমাদের গড় নির্ণয় করতে হয়, তাহলে গত ক্লাসে বলেছিলাম সূত্রটা একবার বের করে দেখে নাও। সেখানে বলা আছে এক্স বার সমান এ প্লাস ডি বার। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে কল্পিত গড় সমান এক্স বার সমান কি বলেছিলাম? এ প্লাস ডি বার। এর মান কত? 100 প্লাস ডি বার মানে কত? 80/90। 80/90 মানে 8 এর 9। তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে 8 এর 9, 9 কে 8 দিয়ে ভাগ করে এখানে মানটা একটু আসন্ন মানে বের করে নিতে হবে। 0 9 9 81 হচ্ছে না, 8 9 72, 2 আছে কয় 10, 8 এর হাতে থাকে 1। তাহলে আবার একটা শূন্য নিলাম, তাহলে কত হবে? 8 9 9 81, 8 9 72। দেখো যাবে না, বারবার এটা হয়ে যাবে, তাই না? তাহলে বারবার এটা হয়ে যাওয়ার অর্থ কি? এটা লিখতে পারি আমরা 100 প্লাস 0.89। এই যে 8, এটা 5-এর চেয়ে বড়, তার জন্য 0.89 দুঘর পর্যন্ত প্রায় আসন্ন মানে প্রায় পেলাম 0.89। যোগ করলে কত হবে? 100.89 প্রায়। এটাই হচ্ছে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে এক্স বারের মান। কল্পিত গড় পদ্ধতি গতদিনকে স্মরণ করে দেখো, সেখানে ডি বারের মান বার করতে হয়। ডি বারের মান বার করার জন্য দুটো প্রত্যক্ষ গড়ের চেয়ে দুটো এক্সট্রা কলাম আমাদের তৈরি করতে হয়েছে, একটা ডিআই, একটা এফআই ডিআই। ওখানে যেমন ছিল এক্সআই এফআই, অর্থাৎ এফআই এক্সআই, এখানে এফআই ডিআই দিয়ে এফআই ডিআই কে যদি আমি সামেশন অফ এফআই দিয়ে ভাগ করি, সামেশন অফ এফআই ডিআই কে যদি সামেশন অফ এফআই দিয়ে ভাগ করি, তাহলে ডি বারের মান পাবো। সেই ডি বারের মানটা কত পেলাম? 80/90, যেটা পয়েন্ট করে দেখছি আমি 0.89। আর এর মান কত ধরেছিলাম আমরা? 100। তাহলে টোটাল অঙ্কের উত্তর হয়ে গেল কল্পিত গড় পদ্ধতিতে এক্স বার সমান 100 প্লাস 0.89 ইজিক্যাল টু 100.89 প্রায়। এটাই হচ্ছে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে 8-এর দাগের 1-এর অঙ্কের উত্তর। দেখে নাও খুব তাড়াতাড়ি। এরপরে আমরা এবারে একটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে একটা অঙ্ক আমরা করব, এবং সেটা করব 9-এর দাগের 1-এর অঙ্ক, ক্রমবিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, তো চলো দেখা যাক ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কিভাবে করা যায়। স্ক্রিনে তোমরা অঙ্কটা একবার দেখে নাও। দেখেছো সবাই? মুছে দিলাম। এখানেও সেম কয়েকটা ঘর থাকবে আমাদের, আমরা জানি 9-এর দাগের 1-এর অঙ্ক। তাহলে আমরা অঙ্কটা আগে মুছে দিই।
মুছে দেওয়ার পর এফআইডিআইটা মুছে দিলাম, এফআইডিআই এর কাজ নাই। এবার নতুন একটা কলাম আসবে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, সেটা আমরা জানি। বলো দেখি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আর কি নতুন ঘর আসবে। এখানে আগে অঙ্কের নম্বর দিয়ে দিই 9 এর 1। অঙ্কটা অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9 এর 1। এই অঙ্কে ডিআই এর পরে আমরা আরো দুটো ঘর, একটা ইউআই আর একটা হচ্ছে এফআই ইউআই, এই ঘর দুটো আমাদের লাগবে। ইউআই মানে কি? ইউআই মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিআই বাই এইচ। ইউআই মানে মাথায় রেখো, ইউআই এর মানে হচ্ছে এক্সআই মাইনাস এ। ডিআই মানে তো এক্সআই মাইনাস এ, সেই ডিআই এর মানটাকে এইচ দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাবে। এইচ মানে কি? এইচ মানে আমরা গত অঙ্কে বলেছিলাম এইচ ইজ ইকাল টু হাইট, মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য এই অঙ্কের ক্ষেত্রে, এই যে 9 এর দাগের 1 এর অঙ্কের ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কত? 9 এর দাগের 1 এর অঙ্ক দেখো 0 30 30 60 60 90 90 120 120 150 শ্রেণী সীমানা দেওয়া আছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? প্রত্যেকটা ডিফারেন্স দেখো 30 করে। তার জন্য এই ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? হাইট এইচ কত হবে? এইচ এর মান হবে 30। হয়েছে? ব্যাস, এবারে আমি কলামগুলো পূরণ করে নেব। দেখো 9 এর দাগের 1 এর অঙ্ক 0 30 শুরু, তারপর একদম রয়েছে 150 পর্যন্ত, তাই তো? 0 30, তাহলে 30 60, 60 এর পরে আরো 30 যোগ করো 90, 90 এর পরে 30 যোগ করো 120, 120 এর পরে 30 যোগ করো 150, আছে আমাদের 150 পর্যন্তই, তাই তো? বেশ, পরিসংখ্যাগুলো কি কি? 12 15 20। প্রথমটা 12, তারপরে 15, তারপরে 20। বাকি দুটো কি কি আছে? 25 8, 25 8। বেশ, এই হচ্ছে আমাদের এফআই এর মান। এক্সআই এর মান কি করে পাবো? যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ। 0 প্লাস 30 তার অর্ধেক 15, 90 এর অর্ধেক কত হবে? 45। দেখো 30 করে বাড়বে, তাহলে আরো 30 যোগ করো, তাহলে তুমি এদিকে না তাকিয়ে বলে দিতে পারবে। 30 যোগ করো 75, 30 যোগ করো 105, আবার 30 যোগ করো 135। ঠিক আছে, তুমি যে কোনো একটা চেক করে দেখো, লাস্টেরটা চেক করে দেখো। 270, 270 অর্ধেক 135। এটা দেখো 120 আর 90 যোগ করলে 210, তার অর্ধেক 105। অর্থাৎ প্রত্যেকটা দেখো শ্রেণীমধ্যকের ক্ষেত্রেও কিন্তু হাইটটা একই থেকে গেল, অর্থাৎ ডিফারেন্স দুটো শ্রেণীর মধ্যে 30 করে থাকলো। এবারে ডিআই এর মান, ডিআই কি করে পাবো? এক্সআই মাইনাস এ। এক্সআই কত? 15। এখানে এ ধরতে বলেছিলাম আমি, উপরে দুটো নিচে দুটো ছেড়ে মাঝেরটাকে এ ধরো। ঠিক আছে, এখানে 75, 75 কে যদি আমি এ ধরি, এই এর মান যদি 75 ধরি আমরা, তাহলে কি হবে দেখো, এক্সআই মাইনাস এ, তাই তো? তাহলে 15 মাইনাস 75 কত হবে বলো? 15 থেকে 75 বাদ দিলে -60, 45 থেকে 75 বাদ দিলে কত হবে? -30, 75 থেকে 75 বাদ দিলে 0, 105 থেকে 75 বাদ দিলে কত হবে? 30, 135 থেকে 75 বাদ দিলে কত হবে? কত হবে? 105 থেকে 35 বাদ দিলে 35 আর 25, তাহলে 60। এই হচ্ছে আমাদের ডিআই এর মান। এবারে নেক্সট কলাম ইউআই। ইউআই এর মান কি করে পাবো? ইউআই এর মান ডিআই কে এইচ দিয়ে ভাগ করবো। ডিআই কে এইচ দিয়ে ভাগ করা মানে এইচ এর মান 30, এই যে শ্রেণী দৈর্ঘ্যের মান 30, তাহলে -60 কে যদি আমি 30 দিয়ে ভাগ করি -2, -30 কে 30 দিয়ে ভাগ করলে -1, 0 1 2, ব্যাস। তো সামেশন অফ এফআই ইউআই, এফআই এর মান 12, ইউআই এর মান -2, তাহলে কত হবে? 12 দুগুণে -24। তারপরেরটা 15 -1, তাহলে -15। তারপরেরটা 20 0 মানে 0। তারপরটা 25 1 মানে 25। তারপরেরটা 8 2 মানে গুণ করলে 16। ব্যাস, কলম কমপ্লিট। যোগ করো সামেশন অফ এফআই, সামেশন অফ এফআই ইউআই কত হবে দেখে নাও। সামেশন অফ এফআই যোগ করলে কত হবে? 10 20 30 40 50 60, 60
70, 80, সামেশন অফ এফআই এর মান 80। আরেকবার দেখে নাও, 20, 27, 47, 47 আর 5 হচ্ছে 53, 53 আর 20, 73, কত হলো গো? 20, 20, 20, 20, 40, 50 আর 70, 80। ঠিক আছে, 80। এখানে দেখো সামেশন অফ এফআই ওয়াই কত হয়? 25 থেকে 24 বাদ দাও 1 হবে, 16 থেকে 15 বাদ দাও 1 হবে, 25 থেকে 24 বাদ দিলে 1, 16 থেকে 15 বাদ দিলে 1, 1 আর 1 2। তাহলে আমরা পাবো ইউ বার। ইউ বার মানে কি বলেছিলাম? সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। কত হবে? 2/80, কাটাকাটি করলে 1 এর 40। এটা পেয়ে গেলাম আমরা ইউ বারের মান। এবারে লাস্ট কাজ, ক্রমবিচ্যুতি পদ্ধতির সূত্রটা খাতা খুলে দেখে নাও। মনে আছে? ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু ইউ বার। তাহলে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কি পাবো? ক্রমবিচ্যুতি গড় হচ্ছে এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু ইউ বার। মান বসাও। এর মান 75 ধরে নিয়েছো তুমি, প্লাস এইচ মানে হাইট কত? 30, ইন্টু ইউ বারের মান কত? 1/40, তার মানে 3/4, তাই তো? তাহলে 3/4কে আমি যদি ভাগ করি তাহলে কত হবে? 0.7428, 2 নামলো 0, 4 5 20। তাহলে এই ভাগটা কিন্তু মিলে গেল। 75 প্লাস 0.75, তার মানে 75.75। এটাই হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে 9 দাগের 1 অঙ্কের উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে প্রায় অঙ্কটা দেয়। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যদি গড় নির্ণয় দেয় 9 দাগের 1 অঙ্ক, তাহলে আমরা কিন্তু এবারে একদম উড়িয়ে দেবো, তাই না? তো চলো দেখে নাও আরেকবার 9 দাগের 1 অঙ্ক, ক্রমবিচ্যুতি পদ্ধতি। তো আমরা গড় নির্ণয়ের যে পদ্ধতিতেই অঙ্ক দেখ না কেন, আমার মনে হয় না আজকের ক্লাসটা মনোযোগ সহকারে কেউ যদি করো তাহলে তোমাদেরকে আর গড়ের অঙ্ক আলাদাভাবে করার দরকার আছে। ঠিক আছে, চলো আরো একটা অঙ্ক করে দেওয়া যাক। অঙ্ক নাম্বার 10। 10-এর অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, তো চলো আমি মুছে দিলাম। 10-এর দাগের অঙ্ক এবারে আমরা করব। সেক্ষেত্রে 10-এর দাগের অঙ্কে আমাদের এইগুলো আর লাগবে না, আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতিতেই 10-এর দাগের সমাধান করে দেব। সেক্ষেত্রে প্রত্যক্ষ গড়ে শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক এবং আরেকটা যেটা লাগে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে সেটা হচ্ছে এফআই এক্সআই, যেটাকে আমরা বলি ভারযুক্ত পরিসংখ্যা, এফআই এক্সআই। চলো 10-এর দাগের অঙ্ক 10 কি বলেছে দেখো স্ক্রিনে, অঙ্কটা দেখে নাও। যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরে যৌগিক গড় 24 হয় তাহলে পি এর মান নির্ণয় করি। তো শ্রেণী সীমানা কি কি দেওয়া আছে? একদম 50 পর্যন্ত দেওয়া আছে। 0, 10, 10, 20, 20, 30, 30, 40, 40, 50। ঠিক আছে, পরিসংখ্যা কত দেওয়া আছে দেখো? 15, 20, 35, 15, 20, 35। আর কি দেওয়া আছে? পি 10, পি 10। বেশ, নেক্সট শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যক কি করে বের করবো? 0-কে 10 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 5। 30-এর অর্ধেক 15, 50-এর অর্ধেক 25, তার 10 করে বাড়বে স্বাভাবিকভাবে, তারপরেটা হবে 35, তারপরেটা হবে 45। ঠিক আছে, এ হচ্ছে আমাদের শ্রেণীমধ্যক। লাস্ট কি আছে? এফআই এক্সআই। গুণ করো এফআই এর সঙ্গে এক্সআই। 5, 15 কত? 75, 15 দুগুণে 30, 300। 35-কে 25 দিয়ে গুণ করো, কত হবে? 35-কে 25 দিয়ে গুণ করলে 5 25, 5 হাতে 2, 3 5 15, 2 16 17, 0 থেকে 1, 3 6 7, 5 7 8, 875। গুণ দেখছো আমাদেরকেও কিন্তু করতে হচ্ছে, সুতরাং গুণ নিয়ে খুব বেশি ভাবনার কিছু নাই। একদম যে নিয়মে জানো গুণটা সেই নিয়মে করে শর্টকাটে করে দিতে হবে। এখানে 875, পি কে 35 দিয়ে গুণ করো, 35 পি 450। ব্যাস, কলমের গল্প শেষ। তাহলে আমরা কি করব এবারে? আমরা করব একটা
লম্বা দাগ টেনে নিলাম, সামেশন অফ এফআই, সামেশন অফ এফআই এক্স আই। বলো কত, বলো তাড়াতাড়ি যোগ করো। 15 আর 20 কত? 35, 35 35 70, 70 10 80, তাহলে 80 প্লাস পি, এটা হয়ে গেল সামেশন অফ এফআই এর মান 80 প্লাস পি, 80 প্লাস পি। আর এদিকে হবে কত দেখো, 300 আর 800 কত হবে? 8 3 11, 1100 আর 400 1500, 1500 আর এখানে রয়েছে 150, 16, 1650, 1650 আর এখানে 50, 1700, তাহলে 1700 প্লাস 35 পি। একবার যোগটা চেক করে নাও। সামেশন অফ এফআই, সামেশন অফ এফআই মানে হচ্ছে কত না 80 প্লাস পি, আর এটা হচ্ছে 1700 প্লাস 35 পি। এবার কিন্তু দেখো ডাইরেক্ট আমাদের 10-এর অঙ্কে দেওয়াই আছে যৌগিক গড় হচ্ছে 24। সুতরাং ডাইরেক্ট লিখবো আমরা এখানে শর্তে গড় সমান এক্স বার সমান সামেশন অফ এফআই এক্স আই বাই সামেশন অফ এফআই ইজিক্যাল টু কত? 1700 প্লাস 35 পি বাই 80 প্লাস পি। এটার মান কিন্তু বইয়ে দেওয়া আছে কত? 24। তলায় কিছু নয়, মানে 1 আছে। এবারে আমরা কি করব? সমাধান করব, ঠিক আছে? তো চলো কোনাকুনি গুণ করো, 1 দিয়ে গুণটা আগে করো। তাহলে 1700 প্লাস 35 পি সমান 24 দিয়ে 80 কে গুণ করলে 4 32 থেকে 3 আর 2 গুণে 16 আর 3 19, তাহলে 1920 প্লাস 24 পি। পি গুলো একদিকে নিয়ে এসো, আর 35 পি মাইনাস 24 পি সমান 1920 মাইনাস 1700, মাইনাস করো। 35 পি থেকে যদি 24 পি বাদ দিই তাহলে 11 পি সমান এদিকে হবে 022। পি এর মান কত হবে? 22011, 11 দুগুণে 22। পি এর মান আমরা পেয়ে গেলাম 20, অর্থাৎ পি এর মান নির্ণয় করো। এটা আমরা কোনো পদ্ধতির কথা উল্লেখ করেনি। যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না করে পরীক্ষায়, তাহলে আমরা অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতিতে করব, ক্রমবিচ্যুতি বা কল্পিত গড় পদ্ধতিতে যাব না। তো এই অঙ্কের উত্তর আমাদের ডাইরেক্ট প্রত্যক্ষ পদ্ধতিতে করে উত্তর পেয়ে গেলাম আমরা 20। এইভাবে মোটামুটি 26.1 থেকে যাই অঙ্ক আসুক না কেন, গড়ের যাই অঙ্ক আসুক না কেন, তোমরা পরীক্ষায় করে আসবেই আসবে, এটুকু আমার গ্যারান্টি, ঠিক আছে? তাহলে প্রথম ক্লাস যারা এখনো দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা রাশি বিজ্ঞানে দেখে নেবে। আজকে সেকেন্ড ক্লাসে আমরা কষে দেখি 26.1-এর অর্থাৎ গড়ের সমস্ত অঙ্ক, অলমোস্ট সমস্ত অঙ্ক করিয়ে দেওয়া হলো। এর বাইরে যে অঙ্কগুলো আছে তোমরা নিজের চেষ্টাতেই করতে পারবে। আর তোমরা যারা আজকের ক্লাসটি করলে তাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া থাকলো। আমি আশা করি সেই হোমওয়ার্কটি তোমরা বাড়িতে নিজে নিজে তৈরি করে নেবে। সেটা হচ্ছে প্রত্যেকে তোমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 337 পাতা বার করো। এটা কিন্তু পরীক্ষায় আসে অঙ্কটা। এটা বাড়িতে একদম সেম নিয়মে, যে অঙ্কটা লাস্ট করিয়ে দিলাম 10-এরটা, সেম নিয়মে হবে। প্রয়োগ 9 আমি হোমওয়ার্ক গুলো এখানে লিখে দিলাম। বাড়ির কাজ বিশেষভাবে অবশ্যই তোমরা করবে। এই যে হোমওয়ার্ক, প্রয়োগ 9, পেজ কত বললাম? 337, তাই তো? 337-এর প্রয়োগ 9। দেখো তোমাদের স্ক্রিনে অঙ্কটি আমি দিয়ে দিলাম। প্রয়োগ 9-এর অঙ্কটি স্ক্রিনে তোমাদের দিয়ে দিলাম। এই যে অঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা, এই অঙ্কটি আগামীতে অবশ্যই বাড়িতে করবে। সেম নিয়মে অঙ্কটি হবে এবং পারলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? অথবা করতে গিয়ে কোনো সমস্যা হলে আমি তো আছেই, কোনো একদিন কোনো এক ক্লাসে অবশ্যই করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে রাশি বিজ্ঞানের গড় সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান তোমাদের করে দেওয়া হলো। বাকিটা কিন্তু এবারে তোমাদের হাতে। তোমরা গড় থেকে মাধ্যমিকে নম্বর পেতে চাও কি না চাও সেটা কিন্তু একান্ত তোমাদের ব্যাপার। আমার মনে হয় না আজকের ক্লাসের পর কেউ গড় থেকে 4 নম্বরের মাধ্যমিকে যে একটা বড় কোশ্চেন আসে সেটা আজকের ক্লাসের পর না কেউ
পেরে থাকতে পারো। তো যাই হোক, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আমরা নেক্সট আবারও আমাদের রাশিবিজ্ঞানের পরবর্তী ক্লাসে আমাদের ওখানে রয়েছে মধ্যমার অঙ্ক, মিডিয়ানের অঙ্ক। সেই মধ্যমার অঙ্ক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের সামনে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।